কি স্বপ্ন দেখি, সর্বনিম্ন জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। আগে মনে মনে চিন্তা করতাম এতগুলো জায়গা আল্লাহ পাবো কোথায়, এরকম চিন্তা করতাম। কিন্তু এখন আবার চিন্তা করি, আপনি নুরুল ভাই না? জি জি জি, আলহামদুলিল্লাহ। তা আপনি দাঁড়িয়ে রাখবেন না? আমি তো আপনার দিকে তাকাই নাই তো। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আগে চিন্তা করতাম একজন ব্যক্তিকে যদি 10টা পৃথিবীর মতো একটা জান্নাত দেওয়া হয়, এত জায়গা কোথায় আল্লাহ। ছোটবেলায় আব্বার সঙ্গে ওয়াজ শুনতে যেতাম, তো আব্বাকে আবার আসার সময় বলতাম, আব্বা হুজুর কি কয়, এত জায়গা কই? তো পরে বড় হয়ে দেখি না, জায়গা পর্যাপ্ত আছে। সুবহানাল্লাহ বলবেন না? চাঁদের দেশে মানুষ গেছে না? মঙ্গল গ্রহে গেছে মানুষ, চাঁদের দেশে চাঁদ দেখেছে, মঙ্গল গ্রহে দেখেছে। এখন ওই মানুষ যদি চিন্তা করে আমরা একটু তারকার দেশে যাব, তারকা কি আরো কাছে না আরো দূরে? আরো দূরে। এই যে একটা সূর্য, আল্লাহর ম্যানেজমেন্ট দেখেন। এই পৃথিবী, এই যে 228টি দেশ নিয়ে, 228টি দেশ নিয়ে একটা পৃথিবী, এই পৃথিবীকে আলো দেওয়ার জন্য আল্লাহ তাআলা কত বড় সূর্য ব্যবহার করছেন দেখেন, কত বড় সূর্য। এই সূর্যটা এত বড় যে এরকম পৃথিবী 13 লক্ষ জোড়া দিলে 13 লক্ষ পৃথিবী সমান একটা সূর্য। একটু জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে শুধু আলোর পেছনে, তাপ দেওয়ার পিছনে, পৃথিবীটাকে তাপ দেওয়ার জন্য, আলো দেওয়ার জন্য আল্লাহ তাআলার কত বড় বিশাল ম্যানেজমেন্ট। একটা সূর্য। এই মাহফিলকে আলোকিত করার জন্য কতগুলো লাইট, তাও তো দেখা যায় না। আর গোটা পৃথিবীকে আলোকিত করার জন্য কয়টা লাইট? আসতে বলবেন না, কয়টা লাইট? একটা লাইট। সেই লাইটটা কত বড় আবার, সেই লাইটের চাইতে আবার যে তারকার কথা বলছিলাম, সেই তারকাগুলো এত বড়। বেটেল জুইস নামে একটা তারকা আছে, এই সূর্যের চাইতে বিজ্ঞান বলতেছে বেটেল জুইস নামে সেই তারকাটা 33 কোটি গুণ বড়। 33 কোটি গুণ বড়। আমার কথা কি বিরক্ত হচ্ছেন নাকি আপনি? উল্লাপাড়া মানুষ তো মেধাবী, জ্ঞানী মানুষ। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। 33 কোটি গুণ বড় যদি একটা তারকা হয়ে থাকে, সায়েন্স বলতেছে, বিজ্ঞান বলছে, মহাকাশে রয়েছে, মহাশূন্যে রয়েছে অসংখ্য গ্যালাক্সি। এক একটা গ্যালাক্সির মধ্যে আল্লাহ তাআলা 50 বিলিয়ন করে তারকা রেখে দিয়েছেন। 50 বিলিয়ন মানে হলো কি, 1 বিলিয়ন সমান হলো 100 কোটি। 50 বিলিয়ন করে যদি তারকা এক একটা গ্যালাক্সির মধ্যে থাকে, কত বড় মহাশূন্য। যদি কোনো বান্দা যদি ওই তারকার দেশে বেড়াতে যেতে চায়, সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, বর্তমান দুনিয়ার কোনো বিমানে চড়ে, কোনো রকেটে চড়ে, দুনিয়ার কোনো যানবাহনে চড়ে সেই জায়গায় যেতে পারবে না। যেতে হলে তাকে নভোযানে চড়তে হবে, যেটা দিয়ে নভোযান, যারা ওই সৌরজগৎ নিয়ে যারা গবেষণা করবে, ওই জাতীয় নভোযানে চড়েই তাকে যেতে হবে। বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী নভোযান হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11 এর গতি হলো প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় এই একটা নভোযানে চড়ে যদি অ্যাপোলো 11 চড়ে যদি কেউ রওনা দেয়, সেই প্রক্সিমা সেন্ট্রাই নামক সেই তারকার দেশে পৌঁছতে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলে। সম্ভব? আসতে কর সম্ভব? তাহলে আল্লাহর কি জায়গা আছে? আসতে কর আছে, আছে, জায়গা আছে। ব্রেন খেলে আর মাথা খেলে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কত মহান, আল্লাহ কত মহান, আল্লাহ কত মহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
কত বড়, শুধু মহাশূন্যের কথা বলছি আমি। আকাশ তো পরেই থাকলো, আমার নবী এই আকাশ পেরিয়ে, 7 আকাশ পেরিয়ে আরশ আজিম পর্যন্ত তিনি সফর করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী কত বড় বিজ্ঞানী ছিলেন, আমার নবীর দাম কত। আমার নবীজি মেরাজের রাত্রিতে ইসরা করলেন, রাত্রি ভ্রমণ করলেন, মক্কা থেকে ফিলিস্তিন চলে গেলেন, বাইতুল মুকাদ্দাস। আল্লাহ তাআলা তার সফরকে সফল করার জন্য সমস্ত পয়গম্বরকে আল্লাহ তাআলা মসজিদ আকসায় নবীর সৌজন্যে হাজির করলেন। আমরা কত ধন্য, আমরা ধন্য নবী, আমরা উম্মত। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের কোরআন শ্রেষ্ঠ, আমাদের নবী শ্রেষ্ঠ, আমরা উম্মত শ্রেষ্ঠ, কিন্তু কোরআনটা পড়তে পারি না, কোরআনটা পড়তে পারি না, নামাজটা পড়ি না। আমরা পোড়া কপাল হয়ে যাচ্ছি। আমাদের এই শ্রেষ্ঠত্বকে টিকে রাখার দরকার আছে না নাই? আছে। আমার নবীজি প্যালেস্টাইনের বাইতুল মুকাদ্দাসে দাঁড়ায় আছেন, জিবরিল আমিন লক্ষ্য করছেন, সমস্ত পয়গম্বরকে আল্লাহ তাআলা হাজির করেছেন সেদিন মসজিদে। যেরকম সুবহানাল্লাহ। সমস্ত নবীরা একে অপরকে দেখাদেখি করছেন। আমার নবীজি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বারবার লক্ষ্য করছেন, আদম আলাইহিস সালামকে লক্ষ্য করছেন। নামাজ শুরু হয়ে যাবে, 2 রাকাত নামাজ পড়াবেন কে, এই নিয়ে সবাই সবার দিকে তাকায় থাকে। সামনে ইমামের মুসল্লাটা ফাঁকা পড়ে আছে। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূলকে লক্ষ্য করে হাতটা ধরে বলছেন, আল্লাহর হাবিব, এই আজকে ইমামের মুসল্লায় কেউ দাঁড়াবে না, সমস্ত নবীদের ইমামতের দায়িত্ব আজকে আপনি বিশ্ব নবী পালন করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রাসূলকে নিয়ে আমার দেশে বাজে কথা বলা হয়। কয়েকদিন আগে তাসলিমা নাসরিন নামে এক জাহান্নামের কীট, সে বলেছে তোমাদের নবী মুহাম্মদ মদিনার মাটিতে পৌঁছে গেছে, গলে গেছে। আল্লাহর পয়গম্বরদের দেহ মোবারক মাটি কখনো খেতে পারে না, খেতে পারবে না, আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। মাটি গ্রাস করতে পারবে না, এটা আল্লাহর ওয়াদা। অথচ বলে ফেলতেছে তোমাদের নবী মুহাম্মদ মদিনার মাটিতে পৌঁছে গেছে, গলে গেছে। রাসূলকে নিয়ে বাজে কথা বলা হয়, রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করা হয়। রাসূল এতগুলো বিয়ে করলেন কেন? রাসূল বিয়ে করেছেন কার অর্ডারে? আসতে বলবেন না, কার অর্ডারে? তার প্রথম বিয়েটা ছিল যে নারীকে, সেই নারী নবীর চাইতে বয়সে কম না বেশি? শুধু বেশি না, অনেক বেশি। এবং আম্মাজান খাদিজার জীবদ্দশে রাসূল সেকেন্ড কোনো বিয়ে করেন নাই। অথচ সেই সময় চলে গেছে তার 50 বছর, 49 বছর তিনি ক্রস করেছেন, বিয়ে করেন নাই। রাসূল বলতেন মাঝে মাঝে, আমার খাদিজা যদি আমার বাকি জীবনের আরো 14টা বছর থেকে যেত, আল্লাহ তাআলা আমাকে সেকেন্ড কোনো নারীকে বিয়ে করার অর্ডার দিতেন না। তাহলে আমার নবীজির বিয়ের ইঙ্গিতটা ছিল একমাত্র কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? না জেনে না শুনে আমার দেশের কিছু কুলাঙ্গারেরা রাসূলকে নিয়ে বাজে কথা বলে। আমরা সাবধান করে দিতে চাই, 16 কোটি 18 কোটি তৌহিদি জনতার বাংলাদেশে, যে দেশের মানুষ আজান শুনে ঘুম থেকে ওঠে, আজান শুনে নামাজ পড়ে ঘুমের দিকে চলে যায়, 4.5 লক্ষ মসজিদের এই দেশ, লক্ষ লক্ষ হাফেজের এই দেশে, লক্ষ লক্ষ আলেম ওলামার এই দেশে, রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে বাজে কথা বলবে, আমরা তাদের জিহ্বা টেনে ছিঁড়ব। ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা যদি আল্লাহর রহমত পেতে চাই, 4টা কাজ করব আমরা। তার আগে একটা কাজ আল্লাহ তাআলা বান্দাকে করতে বলছেন, তোমরা এক হও, ভাই ভাই হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। কি হয়ে যাও?
ভাই ভাই হয়ে যাও। আমরা কি ভাই ভাই হতে পেরেছি? আইল না ঠেলাঠেলি হয়? ভাই ভাই হব কেমনে? ভাই হয়ে বোনকে সম্পদ বুঝে দিই না, এটা তো উল্লাহ পড়ায় নাই। আছে আছে আচ্ছা, কথা বলবো? গোড়ায় হাত দিচ্ছে, কিন্তু জমি কিন্তু ভাগ করে দিয়ে দিতে হবে। কথা কি বোঝা গেল? এই সময় কেউ উঠবেন না, ভাববো যিনি উঠবেন তিনি তার বোনের সম্পত্তি বুঝে দিবেন না। থাকেন। আমার মায়েরা খুব খুশি, হুজুর আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো কিরকম? আমার কিছু ভাই এখানে বসে আছে, বাপ মারা গেছে এক যুগ আগে, ভাই বোনকে সম্পত্তি বুঝে দেয় না, বিয়ে হয়ে গেছে, মাঝে মাঝে আসে, লজ্জায় বলতে পারে না যে ভাইরা নিজেরাই বলুক, কিন্তু ভাই চান্সে আছে। ভাই কিসে আছে? চান্সে আছে। এমন কিছু জমি দেখায় যে জমি কেউ টাকা দিয়েও কিনবে না। কি কথা কি বুঝতেছে? আছে। চালাকি কে বোঝেন? চালাকি কে বোঝেন? আল্লাহ বোঝেন। হাজিরিন, আমরা যে কিতাবের আলোচনা শুনতে এসেছি, এই কিতাবটা কি দুনিয়ার না আসমানের? বলেন, দুনিয়ার না আসমানের? আবাদ দুই ভাবে হয়। এলাকায় ধানের আবাদ যা হয়, দুই ভাবে আমরা সেচ দিয়ে থাকি। একটা হলো মেশিন দিয়ে সেচ দেওয়া, মেশিনের মাধ্যমে সেচ দিয়ে মাটির যে উর্বরতা, তার চাইতে আকাশ থেকে যে পানি নাজিল হয়, কোন পানির উর্বরতা বেশি? কিসের পানি? বৃষ্টির পানি, কারণ এটা আসমান থেকে নাজিল হয়েছে। দুনিয়ার কিতাবের যে উপকারিতা নাই তা না, দুনিয়ার কিতাবের উপকারিতা আছে, কিছু কল্যাণ আমরা পাবো, পাবো না কেন? কিন্তু আসমান থেকে যে কিতাবটা নাজিল হয়েছে তার কল্যাণ কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? বেশি। সূর্য নাজিল করেছেন, যে সূর্য সৃষ্টি করেছেন যিনি, কোরআন নাজিল করেছেন তিনি, যিনি সূর্যের রব, তার পক্ষ থেকে কোরআনটা এসেছে পৃথিবীতে আমার আপনার জন্য। যে মাসে এসেছে সেই মাসটার নাম কি? বলেন, সেই মাসের নাম কি? এই মাস পার হলেই সামনে আমরা বরণ করব কোন মাসকে? রমজান মাস মূলত হলো কিসের মাস? জোরে বলবেন, কিসের মাস? কোরআনের মাস। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস, যে মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি, সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী হিসেবে কোরআনটা আমি আল্লাহ নাজিল করে দিয়েছি। এই কোরআনটা নাজিলের কারণে রমজান মাসের দাম এত বেড়ে গেছে। অন্য মাসে বান্দা একবার আল্লাহ বলবে, রমজান মাসে অন্য মাসে বান্দা ৭০ বার আল্লাহ বলবে, আর রমজান মাসে বান্দা একবার আল্লাহ বলবে। আল্লাহ তাআলা রমজানের বদৌলতে আল্লাহ তাআলা ৭০ বার আল্লাহ বলার সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। অন্য মাসের ফরজ ইবাদত, রমজান মাসের নফল ইবাদত আল্লাহ তাআলা এত ডাবল ডাবল কেন করে দিয়েছেন? মূল কারণ হলো কোরআনটা নাজিল হওয়ার কারণে। আর সেই কোরআন যদি আমরা জানতে পারি, কোরআনটাকে যদি আমরা পড়তে পারি, আমাদের দাম আরো কমে যাবে না বেড়ে যাবে? কমে যাবে না বেড়ে যাবে? বেড়ে যাবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, এখানে যদি প্রশ্ন করা হয় মুসলমান কারা কারা, হাত কিন্তু সবার উঠবে। ইমানদার কারা কারা, হাত কিন্তু সবার উঠবে। কিন্তু যদি প্রশ্ন করা হয় কোরআন সহি করে পড়তে পারেন কারা কারা, সবার কি হাত উঠবে? আসতে বলবেন না, উঠবে। কিন্তু সবার কি কোরআন জানা দরকার ছিল না? কোরআন জানাটা কি? কোরআন শেখাটা কি?
নামাজ পড়া কি? নামাজ আদায় করা যেমন ফরজ, কোরআন শেখাটাও তেমনই ফরজ। নামাজ হবে না কোরআন ছাড়া, নামাজ হবে না কোরআন ছাড়া। তাহলে দুঃখজনক হলেও সত্য, আমরা যে সবাই কোরআন পড়তে পারি না, আমি লজ্জা দেব না, আমি বলবো না যে কারা কারা পারেন কারা কারা পারেন না, এটা আমি বলবো না। সাউন্ডটাকে সাইলেন্ট করে দিবেন। কিন্তু কেন জানি না, কোরআনটা কেন পড়তে পারি না, এটার জন্য অপরাধ সবার আগে নিজের হলেও পরিবারের দায়বদ্ধতা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সমাজের, রাষ্ট্রের, শিক্ষা ডিপার্টমেন্টের আছে না নাই? আছে। 90% মুসলমান যে দেশে, সে দেশের শিক্ষা সিলেবাসে মুসলমানদের জন্য কোরআন শিক্ষা বাধ্যতামূলক সবার জন্য, এটা হওয়া দরকার ছিল, ঠিক কিনা? দরকার ছিল। আমি নিজের কানে শুনেছি, কারি সাহেব পার্লামেন্টে যান নাই, অধিবেশন শুরু হবে, তেলাওয়াত করতেই হবে, তেলাওয়াতটা করবে কেউ শুরুতে, কারি সাহেব না থাকার কারণে এক পার্লামেন্টের মেম্বারকে তেলাওয়াত করতে বলা হলো, উনি তেলাওয়াত করতেছেন কেল হেল হে হে। এই যদি হয় আমাদের প্রথম শ্রেণীর লোকের তেলাওয়াতের হালত, তাহলে সমাজের কি হাল? একটা পাতিলের একটা ভাত চাপ দিলে যেমন টের পাওয়া যায়, ঠিক তেমনি সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের একটু তাদের দিকে নজর দিলেই সমাজের চিত্র ভেসে ওঠে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? নবীজি নেতৃত্ব তৈরি করেছেন নামাজ থেকে। কিসের থেকে বলেন? এটা মনে করে দিবেন, পরে আমি এই বিষয়টা বলবো। নবীজি পৃথিবীতে নেতৃত্ব তৈরি করেছেন নামাজ থেকে, আর এখন নেতৃত্ব তৈরি হয় সন্ত্রাস থেকে। কথা বললেই তো দোষী হয়ে যায়। আমি এসেছিলাম 2-3 বছর আগে, আমার ডানে বামে সব কিরামুন কাতিবেন বসেছিল, বুঝলেন? আমি কাউকে দেখে কথা বলি না। আমার 23, 24, 25 বছরের এই মাহফিল অঙ্গনে যারা আমার আলোচনাগুলো শুনে থাকেন, যারা শোনেন, আমি কাউকে দেখে কথা বলি না, আমি আল্লাহকে দেখে কথা বলি। কোরআনের পক্ষে কথা বললে সুদের বিপক্ষে কথা যাবে, কোরআনের পক্ষে কথা বললে মদের বোতলের বিরুদ্ধে কথা যাবে। মদের বোতল নিয়ে আলেমরা থাকে না, নাইট ক্লাবে আলেমরা যায় না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা যদি সুন্দর একটি সমাজ গড়তে চাই, সুন্দর সমাজের জন্য সুন্দর নেতৃত্বের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নামাজি নেতৃত্ব না বেনামাজি নেতৃত্ব? আমাকে একটু বলা হয়েছে, হুজুর আহমিয়াতুস সালাহ, নামাজের গুরুত্ব নিয়ে একটু বলবেন। আজকে স্বাধীনতার 52 বছর, এত আইন পাশ হলো, আজ পর্যন্ত নামাজ নিয়ে কোনো আইন কি পাশ হয়েছে? অনেকে তো এটা বিশ্বাসই করতে পারে না, বলে যেটা কেন হবে, ধর্ম যার যার। তো উত্তর তো দিয়ে দিলেন সবাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, নামাজ যদি সমাজে চালু না হয়, সমাজ কখনো ভালো হতে পারে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নামাজই হচ্ছে সকল প্রকার ফাহেসা কাজ, অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে। নামাজ পড়ে মাত্র 5%, মাত্র 5% মুসলমান আমার দেশে নামাজ পড়ে, আর বাকিগুলোর কোনো খবরই নাই।
কোরআনটা পড়তে পারা সবার জন্যই তো ফরজ ছিল। শিক্ষা ডিপার্টমেন্টে উচিত ছিল কোরআনটাকে সংযোজন করা, সেখানে সংযোজন করছে হলো মানুষ নাকি আগে বানর ছিল। মানুষ আগে কি ছিল? তাহলে কার দাদা ছিল কোন তো দেখি এখানে ছিল? আমার বুঝে আসে না। আমরা সবাই আদম সন্তান। কোরআন বলে দিচ্ছে পৃথিবীর প্রথম মানুষ নবী। প্রথম মানুষ কি? নবী। পৃথিবীর প্রথম মানুষ জ্ঞানী। পৃথিবীর প্রথম মানুষ মহাজ্ঞানী। আমরা হলাম সেই মহাজ্ঞানী আদমের সন্তান। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ নিজে বলছেন আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। মানুষ নাকি আগে বানর ছিল। তো বানর থেকে মানুষ হলো কেমনে? কে বলে ওই গাছের ডালে ডালে চলতে চলতে গাছের ডালের সঙ্গে ঘষা খাইয়া লেজ পড়ে যাইয়া বানর মানুষ হইয়া গিয়াছে। বলেন তো এটা কি সুস্থ মানুষের কথা না মদ খাওয়া লোকের কথা? মদ খাওয়া লোকের কথা। মদ খাওয়া লোক এই জাতীয় কথা বলতে পারে, এটি কোনো ব্যাখ্যা হলো? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন সুম্মা ইসতাওয়া ইলাস সামা। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি আসমান জমিনে যা কিছু আছে সব তোমার জন্য সৃষ্টি করে দিয়েছেন। তুমি মানুষ। আকাশ তোমার জন্য তিনি বানিয়েছেন ছাদ করে, জমিন তোমার জন্য বানিয়েছেন বিছানা করে, পৃথিবীর সকল মাখলুক তোমার খাদেম বানিয়ে দিয়েছেন। বিশাল বড় সৃষ্টি হাতি, হাতির উপরে মাহত বসে থাকে। মানুষ হাতিকে চালায় না, হাতি মানুষকে চালায়। মানুষ হাতিকে চালায় শক্তির জোরে না বুদ্ধির জোরে। কিসের জোরে? বুদ্ধির জোরে, জ্ঞানের জোরে। আল্লাহ তাআলা মানুষকে যা দিয়েছেন পৃথিবীর কোন প্রাণীকে তা দেন নাই। পৃথিবীর কোন প্রাণীর কোনো হিসাব হবে না। আল্লাহ বান্দা হিসাবটা নিয়ে নেবেন 16 আনা। 16 আনা এই জন্য বললাম, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। চুল পরিমাণ, জাররা পরিমাণ যে বান্দা ভালো কাজ করবে তার সে পুরস্কার সেদিন সে দেখতে পাবে। আবার যে বান্দা জাররা পরিমাণ খারাপ কাজ করবে তাও সেদিন সে দেখতে পাবে। কোনো ছোট অপরাধ বাদ পড়বে না, কোনো বড় অপরাধ বাদ পড়বে না, কোনো খারাপ কাজ ভালো কাজ সব কিছু বান্দা সেদিন তার চোখের সামনে দেখতে পাবে। এবং আল্লাহ সেই দিন বলে দিবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা তুমি তোমার আমলনামাগুলো পাঠ করো। আজকের বিচারের জন্য পৃথিবীর কারো দরকার নাই। আজকের বিচারের জন্য তুমি বান্দা নিজেই যথেষ্ট। তুমি তোমার ল্যাপটপ খুলে দেখো, তোমার যৌবন তুমি কোন কাজে ব্যয় করেছ, এই দুনিয়াতে তুমি কার নেতৃত্ব মেনেছ। সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, যে নেতৃত্ব মানতে গিয়ে নামাজের কোনো তাকিদ আসে না, যে নেতা আমাকে নামাজের কথা বলে না, যে নেতার হাতে মদের বোতল পাওয়া যায়, যে নেতা নারী সাপ্লাই দেয়, সে নেতার মুখে আমরা জুতা মারি। ঠিক কিনা? জুতা মারি। আমার দেশে মানুষ বেশি, আমার দেশে এখন এই মুহূর্তে নেতা বেশি না কর্মী বেশি? সব নেতা। কর্মী কোথায়? কর্মী তো নেই, সব নেতা। মসজিদে যান, মসজিদে ইমাম কয়জন? কোনো গন্ডগোল আছে? বাকি সব মুসল্লি। ইমাম রুকুতে গেছে, মুসল্লি যত পাওয়ারফুল হোক, মুসল্লির ক্ষমতা আছে ইমামের রুকুর আগে সে সেজদায় যাবে? নামাজ হবে? হবে না। সেখানে চেইন অফ কমান্ড আছে, নেতৃত্ব আছে।
আর মসজিদে কোনো গন্ডগোল হবে না, কারণ সেখানে ইমাম সিলেক্ট, ইমাম একজন আর বাকি সব মুসল্লি। আর এখন আমার দেশে কোনো কর্মী নাই, সব নেতা, কোনো কর্মী নাই, সব নেতা মঞ্চে উঠছে, মঞ্চ ভাঙ্গে শেষ। ভাঙবেই তো। অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট, তাই না? অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট, কলকিতে টান দিয়ে আরাম পায় না তো, সবাই গাঁজা খায়। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? নেতৃত্ব কাউকে নয়, নেতা যদি মানতে হয় একজন হবেন, আমার নেতা তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সকল নেতার পথ ধরো, এক নেতার পথ ধরো। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে ধরো। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আমাদের নেতা আছে না নাই? আমার নেতা তো তিনি, যার নেতৃত্ব সূর্য যতদিন উদয় হবে আর অস্ত যাবে, আমার নবীর নেতৃত্ব ততদিন পর্যন্ত বহাল থাকবে। তিনি আমার নেতা, যাকে কবরে প্রয়োজন, যাকে মিজানে প্রয়োজন, যাকে পুলসিরাতে প্রয়োজন, যাকে হাসরে প্রয়োজন, যাকে জান্নাতে যেতে প্রয়োজন। ক্ষণিকের সামান্য একটা পদ পদবীর জন্য ঈমান বিক্রি করা যাবে না, ঠিক কিনা বলেন? আমাদের রবকে, আমাদের রবকে, আমাদের নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের দল কি? আরো জোরে। আমাদের জীবন বিধান কি? আমাদের চলার পথ কি? ইসলাম। এই তিনটার ভিতরে যারাই ভাগ বসতে আসবে, থাপড়ায়া ৩২ দাঁত ভেঙে ফেলা হবে। এখানে কোনো আপোষ করা যাবে না। ঈমান এখানে কি বলেন? এই বিষয়টা কি? ঈমান। ঈমানকে প্রশ্নবিদ্ধ করব এমন কোন কাজ একজন ঈমানদার করতে পারে না। ওরা আবার বলে কি জানেন? আমরাও কোরআন পড়ি, তাহাজ্জুদ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হজে যাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ওরা কোরআন পড়ে, কোরআন বোঝে ওই কানার মতো। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে, মাগরিবের ওয়াক্ত, আজান শুরু হয় নাই, কানার সাথে ইমাম সাহেবের কথা চলতেছে। তো কথা বলতে বলতে হঠাৎ করে চরম বাক বিতণ্ডা, তুমুল ঝগড়া। আজান শুরু হয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেছে। ইমাম সাহেব নামাজের মুসল্লায় দাঁড়ায়া এমন একটা সূরা, ফাতিহার পর এমন একটা সূরা বলছে যে সূরার অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানা মনে মনে চিন্তা করে, কিছুক্ষণ আগে গন্ডগোল হলো, নামাজের মধ্যে ফতোয়া জারি হলো, আমি কানা কাফের। কি কথা কি বুঝতেছেন? রাগে গোসায় ফেটে পড়ছে, কোনো কিছু না বলে সেদিন সে মসজিদ থেকে চলে গেছে। দ্বিতীয় দিন আবার সে মসজিদে নামাজ পড়তে আসছে। যিনি ইমাম, ওই বেচারের আবার একটা পা নাই, ন্যাংরা সাইজের লোক। তো ইমামদের আবার পছন্দের কিছু সূরা থাকে। আগের দিন সন্ধ্যার নামাজে যে সূরা, পরের দিন সন্ধ্যার নামাজে সেই সূরাই। যখন বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, পিছন থেকে কানা লোকমা দিচ্ছে ওয়া ল্যাংরানা মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হই, তুই ন্যাংরা হলি ফাসিক। সম্মানিত ভাইরা, কোরআন এরকম বুঝলে হবে না, কোরআনকে কোরআনের মতো করে বুঝতে হবে। কোরআন যদি আমরা বুঝি, সমাজে সুদের অঙ্ক কেন কষা হয়, ঠিক কিনা? আমরা অঙ্ক শিখেছি ছোটবেলা, যাকাতের হিসাব দেখে না সুদের হিসাব দেখে? কই কই পাটিগণিত যারা অঙ্ক পড়েছি, গদি লেখা ছিল 100 টাকায় 3 টাকা সুদ হইলে 1000 টাকায় কত টাকা সুদ হয়? কি আমি কি ভুল বলতেছি নাকি?
আমরা তো অঙ্ক এরকম শিখি নাই 100 টাকায় 2.5 টাকা যাকাত আসলে 1 লক্ষ টাকায় কত টাকা যাকাত আসে, আমরা কি এরকম পড়েছি? তাহলে অঙ্ক শিখছি সুদ দিয়া, সুদ তো হবে। গোড়ায় ভুল, গোড়ায় ভুল, গোড়াকে ঠিক করতে হবে মুসলমান। গোড়াকে ঠিক করতে গেলে কিছু ইট খোয়া হয়ে যাবে, কিছু ইট কি হবে? খোয়া হয়ে যাবে। বিল্ডিং এমনি ওঠে না, কিছু ইটকে খোয়া বানাতে হবে। সেই খোয়ার সাথে চুন, সুরকি, সিমেন্ট, বালু, লোহা আর সিসি দিয়ে যত গভীর ভিত্তি আমরা রচনা করব, ভিত যত মজবুত হবে বিল্ডিং তত উঁচু হবে। ঠিক তেমনি ইসলামের এই বিশাল বড় বিজয়ে যদি আমরা আনতে চাই, প্রথমে কিছু জীবন যাবে গোড়ায়, ঠিক কিনা? কিছু জীবন চলে যাবে। এই দেশ তেমনি এমনি স্বাধীন হয় নাই। এই দেশকে স্বাধীন করার জন্য যেমন লক্ষ লক্ষ জীবন দিতে হয়েছে, আল্লাহর জমিনে দিন কায়েম তেমনি এমনি হবে না। প্রয়োজনে জানমাল যদি দিতে হয়, সবাইকে রাজি আছেন? সবাই রাজি আছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কার রহমত পেতে চাই? আসতে বলবেন না, কার রহমত পেতে চাই? আল্লাহ বলছেন 4টা কাজ করে আসো। কয়টা কাজ করে আসো? 4টা কাজ করে আসো। সূরা তওবা, সূরার নাম কি? তওবা। তওবা মানে কি? আমি একটু মাঝে মাঝে ঘন ঘন একটু পানি খাচ্ছি, কেন জানেন? এই যে ঠান্ডা গরম, আমাদের তো কোনো ছুটি নাই, ডাক্তারের যেরকম কোনো অসুখ নেই, আমাদের কোনো অসুখ বিসুখ নাই। যদি কমিটিকে বলি, ভাইজান আজকে না গেলে হয় না, খুব অসুস্থ, হুজুর ওয়াজ করার দরকার নাই, আপনি এসে শুধু বসে থাকবেন, তাও আসেন। অনেকদিন আগে কক্সবাজার মাহফিল, তো আমার আব্বা খুব অসুস্থ। বললাম, ভাইজান আমার আব্বা খুব অসুস্থ, দয়া করে আমাকে রুখসত দেন, আমি চলে যাব। কয়েকদিনের সফরে গেছি। হুজুর একটা কথা বলি, যদি মারাই যায় ফ্রিজে রাখার যে বিল তাও দেবো আমরা। দেখছেন কথার সাইজ, দেখেন কথা কি বুঝতেছেন? মালাকুল মউত না আসা পর্যন্ত আমাদের কোনো ছুটি নেই। তো যাই হোক, আপনাদের এই চাঁদ মাখা মুখ আল্লাহ পাক আমাকে আবার দেখালেন। আল্লাহ যেন এই সম্পর্ক যেন হাসর পর্যন্ত গড়ায় দেন, এই আশা করি না আমরা সবাই? এই আশা করি তো? আমাদের সম্পর্ক তো আখিরাতের সম্পর্ক। এই দুনিয়ার সম্পর্ক, এই ক্ষণিকের সম্পর্ক আমরা দেখতে চাই না। আমরা জান্নাতের বাজারে একসঙ্গে থাকতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। জান্নাতে কিন্তু বাজারও বসবে। আচ্ছা, হাটের দিকে নেশা আছে না নাই? হাটের নেশা আছে না? হাটে না গেলে কিন্তু ভালো লাগে না। মঙ্গলবার, বুধবার, শনিবার না আসলে না, হাটে না যেতে পারলে কি ভালো লাগে? হাটটা কত জরুরি একটু আমরা টের পাইছিলাম হলো করোনার সময়। ঠিক আছে, খালি পুলিশ খালি ধাওয়া করে, যাওয়া যাবে না, বাজারে বসা যাবে না। সেই সময় টের পাইছি যে হাটের কি আকর্ষণ, বাজারের কি আকর্ষণ। তো জান্নাতে বাজার বসবে, বলি আলহামদুলিল্লাহ। দেখা হবে একে অপরের সাথে। আল্লাহ তুমি আমাদেরকে সেই হাটে বাজারে এক হওয়ার তৌফিক দাও। জোরে বলি আমিন। কোরআন না পড়লেও হবে, কোরআন পড়তে হবে তো নাকি? নামাজ না পড়লেও হবে। 1 নম্বর আমার আপনাদের কাছে আমার আবদার, আপনাদের কাছে আমার আরজ, জোর দাবি এটা আমার। আমি মাহফিলের একজন মেহমান হিসেবে আমার একটা দায়িত্ব আছে। সবার কাছে আমার 1 নম্বর আমার জোর আরজ আমি রেখে যাচ্ছি, সেটা হলো আগামী রমজান হবে কোরআন শেখার রমজান। আওয়াজ কিন্তু খুব স্লো হয়ে গেছে, দেখছেন? আগামী রমজান হবে আমাদের কোরআন শেখার রমজান। জোরে বলি ইনশাআল্লাহ। ভয় পেলেন নাকি? কোরআন কি কঠিন? ছোট্ট 4 বছর বয়স, 30 পারা কোরআন মুখস্থ। আপনি বলবেন যে আমি পারি না। পারেন না কেন? এটাও দোষ। পারবেন না কেন?
দেখার জন্য চোখ কে দিয়েছেন? শোনার জন্য কান কে দিয়েছেন? বোঝার জন্য জ্ঞান কে দিয়েছেন? না জানলেও দোষ। আমার ভাইয়েরা, মুরব্বীর বয়স 60 বছর হয়ে গেছে। মুরব্বী কি বলি, মুরব্বী কোরআনটা পড়া শিখেন। মুরব্বী বলে বাবা মুখে আসে না, পড়বো কেমনে? কিন্তু চাচাকে যখন বলা হয় চাচা উল্লাপাড়া পৌরসভার সামনে ওই যে 10% একটা জায়গা আছে, ওই জায়গার দাগ নাম্বার কত? 83। কথা কি বুঝতেছেন? দাগ নাম্বার টনটনা মুখস্থ আছে। যখন বলা হয় চাচা মাঝে মাঝে আপনাকে সিরাজগঞ্জের কোর্টের বারান্দায় দেখি ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করেন, সকাল বিকালে এই যে দৌড়াদৌড়ি করেন, বুড়া মানুষ কষ্ট হয় না? মুরব্বী বলে বাবা আমি তো আসতেই চাই না, কিন্তু সপ্তাহে 2 দিন করে আমাকে আসতে হয়। 10 বিঘা জমির মামলা চলে। এই 10 বিঘা জমির মামলার নিষ্পত্তি সামনে হবে, কাম সামনে একটা ফায়সালা হয়ে যাবে, রায় হয়ে যাবে। কিন্তু মাঝে মাঝে আমার উকিল বোঝে না, উকিলকে একটু বুদ্ধি দিয়ে যায়। উকিলকে বুদ্ধি দেওয়ার জ্ঞানও আছে। জমির দাগ নাম্বার, সিএস নাম্বার, আরএস নাম্বারটা মুখস্থ আছে টনটনা, কিন্তু ও মুরব্বী জান্নাত পাওয়ার জন্য যে জান্নাতের দাগ নাম্বারগুলো খুঁজে বের করতে হবে, জান্নাতের দাগ নাম্বারটা হলো কোরআনে কারীম। জোরে কোন সুবহানাল্লাহ। এর মধ্যে জান্নাতের দাগ নাম্বার আছে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন যে জান্নাতটা দিবেন, সেই সর্বনিম্ন জান্নাতটা হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। কয়টা পৃথিবী? 10টা পৃথিবী। সামান্য কি স্বপ্ন দেখি, সর্বনিম্ন জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। আগে মনে মনে চিন্তা করতাম এতগুলো জায়গা আল্লাহ পাবো কোথায়, এরকম চিন্তা করতাম। কিন্তু এখন আবার চিন্তা করি, আপনি নুরুল ভাই না? জি জি জি, আলহামদুলিল্লাহ। তা আপনি দাঁড়িয়ে রাখবেন না? আমি তো আপনার দিকে তাকাই নেই তো। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আগে চিন্তা করতাম একজন ব্যক্তিকে যদি 10টা পৃথিবীর মতো একটা জান্নাত দেওয়া হয়, এত জায়গা কোথায় আল্লাহ? ছোটবেলায় আব্বার সঙ্গে ওয়াজ শুনতে যেতাম, তো আব্বাকে আবার আসার সময় বলতাম আব্বা হুজুর কি কয়, এত জায়গা কই? তো পরে বড় হয়ে দেখি না, জায়গা পর্যাপ্ত আছে। সুবহানাল্লাহ বলবেন না? চাঁদের দেশে মানুষ গেছে না? মঙ্গল গ্রহে গেছে। মানুষ চাঁদের দেশে চাঁদ দেখেছে, মঙ্গল গ্রহে দেখেছে। এখন ওই মানুষ যদি চিন্তা করে আমরা একটা তারকার দেশে যাব, তারকা কি আরো কাছে না আরো দূরে? আরো দূরে। এই যে একটা সূর্য, আল্লাহর ম্যানেজমেন্ট দেখেন। এই পৃথিবী, এই যে 228টি দেশ নিয়ে, 228টি দেশ নিয়ে একটা পৃথিবী, এই পৃথিবীকে আলো দেওয়ার জন্য আল্লাহ তাআলা কত বড় সূর্য ব্যবহার করছেন দেখেন, কত বড় সূর্য। এই সূর্যটা এত বড় যে এরকম পৃথিবী 13 লক্ষ জোড়া দিলে 13 লক্ষ পৃথিবী সমান একটা সূর্য। একটু জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে শুধু আলোর পেছনে, তাপ দেওয়ার পেছনে, পৃথিবীটাকে তাপ দেওয়ার জন্য, আলো দেওয়ার জন্য আল্লাহ তাআলার কত বড় বিশাল ম্যানেজমেন্ট। একটা সূর্য। এই মাহফিলকে আলোকিত করার জন্য কতগুলো লাইট, তাও তো দেখা যায় না। আর গোটা পৃথিবীকে আলোকিত করার জন্য কয়টা লাইট? আসতে বলবেন না, কয়টা লাইট? একটা লাইট। সেই লাইটটা কত বড় আবার? সেই লাইটের চাইতে আবার যে তারকার কথা বলছিলাম, সেই তারকাগুলো এত বড়। বেটেল জুইস নামে একটা তারকা আছে, এই সূর্যের চাইতে বিজ্ঞান বলতেছে বেটেল জুইস নামে সেই তারকাটা 33 কোটি গুণ বড়। 33 কোটি গুণ বড়। আমার কথা কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? উল্লাপাড়ার মানুষ তো মেধাবী, জ্ঞানী মানুষ। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। 33 কোটি গুণ বড় যদি একটা তারকা হয়ে থাকে,
সায়েন্স বলতেছে, বিজ্ঞান বলছে মহাকাশে রয়েছে, মহাশূন্যে রয়েছে অসংখ্য গ্যালাক্সি। এক একটা গ্যালাক্সির মধ্যে আল্লাহ তাআলা 50 বিলিয়ন করে তারকা রেখে দিয়েছেন। 50 বিলিয়ন মানে হলো কি, 1 বিলিয়ন সমান হলো 100 কোটি। 50 বিলিয়ন করে যদি তারকা এক একটা গ্যালাক্সির মধ্যে থাকে, কত বড় মহাশূন্য। যদি কোনো বান্দা যদি ওই তারকার দেশে বেড়াতে যেতে চায়, সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, বর্তমান দুনিয়ার কোনো বিমানে চড়ে, কোনো রকেটে চড়ে, দুনিয়ার কোনো যানবাহনে চড়ে সেই জায়গায় যেতে পারবে না। যেতে হলে তাকে নভোযানে চড়তে হবে, যেটা দিয়ে নভোযান যারা ওই সৌরজগৎ নিয়ে যারা গবেষণা করবে, ওই জাতীয় নভোযানে চড়েই তাকে যেতে হবে। বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী নভোযান হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এর গতি হলো প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় এই একটা নভোযানে চড়ে যদি অ্যাপোলো 11-এ চড়ে যদি কেউ রওনা দেয়, সেই প্রক্সিমা সেন্ট্রাই নামক সেই তারকার দেশে পৌঁছতে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলে। সম্ভব? আসতে কয় সম্ভব? তাহলে আল্লাহর কি জায়গা আছে? আসতে কয় আছে, আছে, জায়গা আছে। ব্রেন খেলে আর মাথা খেলে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কত মহান, আল্লাহ কত মহান, আল্লাহ কত মহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কত বড়। শুধু মহাশূন্যের কথা বলছি আমি। আকাশ তো পরেই থাকলো, আমার নবী এই আকাশ পেরিয়ে, 7 আকাশ পেরিয়ে আরশ আজিম পর্যন্ত তিনি সফর করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী কত বড় বিজ্ঞানী ছিলেন। আমার নবীর দাম কত। আমার নবীজি মেরাজের রাত্রিতে ইসরা করলেন, রাত্রি ভ্রমণ করলেন। মক্কা থেকে ফিলিস্তিন চলে গেলেন, বাইতুল মুকাদ্দাস। আল্লাহ তাআলা তার সফরকে সফল করার জন্য সমস্ত পয়গম্বরকে আল্লাহ তাআলা মসজিদ আকসায় নবীর সৌজন্যে হাজির করলেন। আমরা কত ধন্য, আমরা ধন্য নবী, আমরা উম্মত। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের কোরআন শ্রেষ্ঠ, আমাদের নবী শ্রেষ্ঠ, আমরা উম্মত শ্রেষ্ঠ, কিন্তু কোরআনটা পড়তে পারি না। কোরআনটা পড়তে পারি না, নামাজটা পড়ি না। আমরা পোড়া কপাল হয়ে যাচ্ছি। আমাদের এই শ্রেষ্ঠত্বকে টিকে রাখার দরকার আছে না নাই? আছে। আমার নবীজি প্যালেস্টাইনের বাইতুল মুকাদ্দাসে দাঁড়ায় আছেন। জিবরিল আমিন লক্ষ্য করছেন সমস্ত পয়গম্বরকে আল্লাহ তাআলা হাজির করেছেন সেদিন মসজিদে। যেরকম সুবহানাল্লাহ। সমস্ত নবীরা একে অপরকে দেখাদেখি করছেন। আমার নবীজি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বারবার লক্ষ্য করছেন, আদম আলাইহিস সালামকে লক্ষ্য করছেন। নামাজ শুরু হয়ে যাবে, 2 রাকাত নামাজ পড়াবেন কে, এই নিয়ে সবাই সবার দিকে তাকায় থাকে। সামনে ইমামের মুসল্লাটা ফাঁকা পড়ে আছে। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূলকে লক্ষ্য করে হাতটা ধরে বলছেন, আল্লাহর হাবিব, এই আজকে ইমামের মুসল্লায় কেউ দাঁড়াবে না, সমস্ত নবীদের ইমামতের দায়িত্ব আজকে আপনি বিশ্ব নবী পালন করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রাসূলকে নিয়ে আমার দেশে বাজে কথা বলা হয়। কয়েকদিন আগে তাসলিমা নাসরিন নামে এক জাহান্নামের কীট, সে বলেছে তোমাদের নবী মুহাম্মদ মদিনার মাটিতে পৌঁছে গেছে, গলে গেছে। আল্লাহর পয়গম্বরদের দেহ মোবারক মাটি কখনো খেতে পারে না, খেতে পারবে না। আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, মাটি গ্রাস করতে পারবে না, এটা আল্লাহর ওয়াদা। অথচ বলে ফেলতেছে তোমাদের নবী মুহাম্মদ মদিনার মাটিতে পৌঁছে গেছে, গলে গেছে। রাসূলকে নিয়ে বাজে কথা বলা হয়, রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করা হয়। রাসূল এতগুলো বিয়ে করলেন কেন? রাসূল বিয়ে করেছেন কার অর্ডারে? আসতে বলবেন না, কার অর্ডারে? তার প্রথম বিয়েটা ছিল যে নারীকে
সেই নারী নবীর চাইতে বয়সে কম না বেশি? শুধু বেশি না, অনেক বেশি। এবং আম্মাজান খাদিজার জীবদ্দশে রাসূল সেকেন্ড কোনো বিয়ে করেন নাই, অথচ সেই সময় চলে গেছে তার 50 বছর, 49 বছর তিনি ক্রস করেছেন, বিয়ে করেন নাই। রাসূল বলতেন মাঝে মাঝে, আমার খাদিজা যদি আমার বাকি জীবনের আরো 14টা বছর থেকে যেত, আল্লাহ তাআলা আমাকে সেকেন্ড কোনো নারীকে বিয়ে করার অর্ডার দিতেন না। তাহলে আমার নবীজির বিয়ের ইঙ্গিতটা ছিল একমাত্র কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? না জেনে না শুনে আমার দেশের কিছু কুলাঙ্গারেরা রাসূলকে নিয়ে বাজে কথা বলে। আমরা সাবধান করে দিতে চাই, 16 কোটি 18 কোটি তৌহিদি জনতার বাংলাদেশে, যে দেশের মানুষ আজান শুনে ঘুম থেকে ওঠে, আজান শুনে নামাজ পড়ে ঘুমের দিকে চলে যায়, 4.5 লক্ষ মসজিদের এই দেশ, লক্ষ লক্ষ হাফেজের এই দেশে, লক্ষ লক্ষ আলেম ওলামার এই দেশে, রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে বাজে কথা বলবে, আমরা তাদের জিহ্বা টেনে ছিঁড়ব। ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা যদি আল্লাহর রহমত পেতে চাই, 4টা কাজ করব আমরা। তার আগে একটা কাজ আল্লাহ তাআলা বান্দাকে করতে বলছেন, তোমরা এক হও, ভাই ভাই হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ, কি হয়ে যাও? ভাই ভাই হয়ে যাও। আমরা কি ভাই ভাই হতে পেরেছি? আইল না ঠেলাঠেলি হয়? ভাই ভাই হব কেমনে? ভাই হয়ে বোনকে সম্পদ বুঝে দিই না, এটা তো উল্লাহ পড়ায় নাই। আছে আছে আচ্ছা, কথা বলবো? গোড়ায় হাত দিচ্ছে কিন্তু জমি কিন্তু ভাগ করে দিয়ে দিতে হবে। কথা কি বোঝা গেল? এই সময় কেউ উঠবেন না, ভাববো যিনি উঠবেন তিনি তার বোনের সম্পত্তি বুঝে দিবেন না। থাকেন। আমার মায়েরা খুব খুশি, হুজুর আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো কিরকম? আমার কিছু ভাই এখানে বসে আছে, বাপ মারা গেছে 1 যুগ আগে, ভাই বোনকে সম্পত্তি বুঝে দেয় না, বিয়ে হয়ে গেছে, মাঝে মাঝে আসে, লজ্জায় বলতে পারে না যে ভাইরা নিজেরাই বলুক, কিন্তু ভাই চান্সে আছে। ভাই কিসে আছে? চান্সে আছে। এমন কিছু জমি দেখায় যে জমি কেউ টাকা দিয়েও কিনবে না। কি কথা কি বুঝতেছে? আচ্ছা, চালাকি কে বোঝেন? চালাকি কে বোঝেন? আল্লাহ বোঝেন। বোনের সম্পত্তি আপনি বুঝে দিবেন না, আল্লাহ আপনাকে জান্নাত বুঝে দিবেন না। কারণ আল্লাহ তাআলা সম্পূর্ণ স্পষ্ট করে বলে দিয়েছেন, যেদিন বাপ মারা যাবে সেই দিন সঙ্গে সঙ্গে ছেলে যেমন সম্পত্তির মালিক হয়ে যায়, মেয়েও সম্পত্তির মালিক হয়ে যায়। আদর্শ ভাইয়ের দায়িত্ব হলো, যেদিন বাপ মরে গেছে সেই দিনের পরেই জরুরি একটা বৈঠক ডাক দিয়ে সবাইকে বসে নিয়ে বলতে হবে, শোনো আমার বোনেরা, তোমরা তোমাদের অংশটা বুঝে নাও, আমরা আমাদের অংশটা বুঝে নেই। হায়াত মওতের কথা বলা যায় না, বরঞ্চ তা না দিয়া 1 যুগ পার হয়ে যায়, ভাই তার বোনকে বোঝায় দেয় না, বোন লজ্জায় কিছু বলতে পারে না, মাঝে মাঝে একটু দাওয়াত দিয়ে খাওয়ায়, দামি দামি একটু বাজার টাজার কইরা পোলাও, কোরমা, বিরিয়ানি, জর্দা, দই, মিষ্টি এগুলো খাওয়ায়, 7 দিন 8 দিন করে বোনকে রাখে, দাওয়াত দিয়ে খাওয়ায়, কিন্তু লক্ষ্য একটাই, সে সম্পত্তি দেবে না। আস্তে করে পাশে বসে আবার ওয়াজও করে, মাঝে মাঝে বলে, বোন একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কি ওয়াজটা দিল দেখেন, অংশ নিলে কি ধ্বংস হয়ে যায়? এটি কি কোরআন থেকে ওয়াজ না শয়তান থেকে ওয়াজ? শয়তান থেকে ওয়াজ না, না করা যাবে না। আপনি 10 বিঘা জমি আপনার বোনরা পাবে, সেই 10 বিঘা জমি আপনি খেলেন, আপনি সেখানকার ধানাবাদ করে গোলাই তুললেন, সম্পূর্ণ হারাম খাদ্য আপনার পেটে উঠে গেল। কখনোই তা করা যাবে না। এতিমের মাল মেরে খাওয়া যাবে না, জনগণের মাল মেরে খাওয়া যাবে না। আমার দেশে বহু চেয়ারম্যান এমন আছে,
গভর্নমেন্ট বয়স্ক ভাতার ব্যবস্থা করেছে, বিধবা ভাতার ব্যবস্থা করেছে, কিন্তু বিধবা ভাতার তালিকায় দেখা যায় চেয়ারম্যানের বউ হলো 1 নাম্বার। চেয়ারম্যান তাজা থাকা অবস্থায় বিধবা হয় কেন? কি কথা কি বুঝতেছেন? এগুলো তো হওয়ার কথা ছিল না। আরেকটা প্রশ্ন আপনাদেরকে করতে চাই, বলুন সবাই, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? হ্যাঁ, চোর বেশি। কোথায় মানুষ? কোথায় মানুষ তো দেখি না। টাউনের মসজিদগুলোতে নামাজ পড়া যে কি টেনশনের কারণ! যদি নতুন জুতা হয়, নতুন জুতা আপনি যদি নিয়ে মসজিদে যান, আর জুতাটা যদি কোনোভাবে হয়তো সামনে রাখার জায়গা পান নাই, পিছনে কোথাও রেখে দিয়েছেন, কোনো আড়ালে কোথাও চিপায় চুপা রাখছেন, নামাজ পড়তেছেন, কিন্তু জুতা আপনার পিছনে, সেজদা জিয়ার তসবিহ হবে না, খালি মনে হবে জুতা আছে তো। আমি কি ভুল বলছি? আমার দেশের মসজিদে সামান্য জুতার সিকিউরিটি নাই। বাজারে যাবেন, সাইকেল রেখে শুধু এই দিকে তাকাইছেন, সাইকেল নেই। আমি কি ভুল বলতেছি? চট্টগ্রামে মাহফিল আমার পতেঙ্গায় গত বছর, মাহফিল শেষ, মোনাজাত শেষ করে নামতেছি, মঞ্চ থেকে আমার জুতা নাই। কি বুঝলেন? আমার জুতা নেই। এমন ওয়াজ শুনছে, মোহাব্বতে জুতা নিয়ে চলে গেছে। কোথায় যাবেন আপনি? সম্মানিত ভাইয়েরা, এই হলো সমাজের চিত্র। ভাই বোনকে ঠকায়, ভাই ভাইকে ঠকায়। তাহলে আমরা কি ভাই ভাই হতে পেরেছি? ঠকাই আমরা ভাই হলাম কখন? ভাই তো হতে পারিনি। সম্মানিত ভাইয়েরা, আর আগের যুগে কি ছিল? আমার নবীজি মক্কার সাহাবীদেরকে নিয়ে যখন মদিনায় আসলেন, এনারা হলেন মুহাজির, আর মুহাজিরদেরকে সাহায্য করলেন যারা, তারা হলো আনসার। তারা কি? আনসার। আনসার কাকে বলে দেখেন। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল ধনী মানুষ, মক্কায় তার মিলিয়ন বিলিয়ন টাকা, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস তার। হিজরতের সময় হলো বউ বাচ্চা ব্যবসা বাণিজ্য সব থুইয়া রাসূলকে বলছেন, হুজুর আপনি যেদিক আমিও সেদিক। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা বলা মাত্রই নবীজির সঙ্গে হিজরত করে চলে গেলেন। আমার নবীজি আব্দুর রহমান ইবনে আওফকে দেখে দেখে কাঁদলেন যে আব্দুর রহমানের মক্কায় এত পরিমাণ সম্পদ ছিল, আজকে মদিনায় আসার কারণে তার সবকিছু হেরে গেছে, কিচ্ছু নাই। আমার নবীজি একদিন তাকে দেখে কেঁদে কেঁদে ফেলে বলছেন, ওরে আব্দুর রহমান, তুমি কি জানো তোমার সৌন্দর্য, মক্কায় একটা বিশাল বড় প্যালেস ছিল, বিশাল বড় বাড়ি ছিল, এই বাড়িটা পর্যন্ত আবু জেহেল দখল করে নিয়েছে। আব্দুর রহমান ইবনে আওফ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল দখল করেছে আমার বাড়ি, আর আমি দখল করতে চাই জান্নাতের বাড়ি। আমি জান্নাতের বাড়ি দখল করতে চাই। রাসূল বলেন, আব্দুর রহমান তোমার তো খুব কষ্ট হচ্ছে, দেখি তো তোমার জন্য কি করা যায়। এই চিন্তা মাথায় নিয়ে আমার নবীজি এক আনসার সাহাবীকে ডাক দিয়ে বলছেন, আনসার সাহাবী এদিকে আসো। আনসার সাহাবীকে ডাক দিয়ে বললেন, আমার আব্দুর রহমান মক্কার মাটিতে প্রচুর তার সম্পদ ছিল, দেখো তো আমার সাহাবী, দেখো তো আমার আব্দুর রহমানের জন্য কিছু করা যায় নাকি। আনসার সাহাবী সঙ্গে সঙ্গে আব্দুর রহমানকে সঙ্গে করে নিয়ে ঘোড়ার পিঠে উঠায় নিলেন। মদিনার সবচাইতে বড় বড় দুইটা খেজুর বাগান তাকে দেখায়া দিলেন। দেখায়া দিয়ে বলছেন, ভাই আমার, এই দুইটা খেজুর বাগান আল্লাহ তাআলা আমাকে মালিক বানিয়ে দিয়েছেন। যে বাগানটা তোমার পছন্দ হবে সেই বাগানটা আমি এই মুহূর্তে আমি তোমাকে দান করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আওফ এই কথাগুলো শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে বলছেন, ভাই আর কি করতে চাও বলো। তিনি বলছেন, ভাই রে, তুমি তো যুবক মানুষ, তোমার তো বিয়ের দরকার, তোমার তো বউ দরকার, কিন্তু আমার জানা মতে এই মদিনার কোনো মেয়ের বাবা তোমার সঙ্গে বিয়ে দেবে না, কারণ তোমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, এই জন্য কেউ তোমার সঙ্গে বিয়ে দেবে না। অতএব আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার দুইটা বউ আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, এই দুইটা বউয়ের যে কোনো একটা বউকে আমি তালাক দেব। সেই তালাক দেওয়ার পর সেই বউটাকে তুমি তোমার বউ বানায় নিবা। আব্দুর রহমান ইবনে আওফ
এই সাহাবীর উদারতা দেখে বুকের সঙ্গে তাকে জড়িয়ে ধরে বলছেন, ভাইরে খেজুর বাগানও লাগবে না, বউ তালাক দেওয়া লাগবে না, ও আমার ভাই, আমার কলিজা ভরে গেছে, তুমি আমার জন্য একটু ব্যবসা দেখিয়ে দাও, বাজার দেখিয়ে দাও। একটা বাজার দেখিয়ে দেওয়া হলো। বাজারটা দেখানোর পর সেখানে সামান্য কিছু ব্যবসা শুরু করলেন। ব্যবসা করে কয়েক রতি সোনা কামাই করেছেন। সোনা কামাই করার পর কিছু টাকা পয়সা তার কামাই হলো। একজন মেয়ে দেখতে গেলেন। মেয়ে দেখতে গিয়ে মেয়ে পছন্দ হয়ে গেছে, সবাই কিনে একসঙ্গে বিয়ে শাদী করে নিলেন। বিয়ে শাদী করে নেওয়ার 3-4 দিন পর আমার নবীর সামনে তিনি সুন্দর পোশাকে যখন হাজির হয়ে গেছেন, রাসূল বলছেন, আব্দুর রহমান, তোমার গায়ে সুগন্ধ পাচ্ছি, তোমার সুন্দর পোশাক এবং তোমার চেহারার নুরানি ভাব দেখে মনে হচ্ছে তুমি একটা কিছু ঘটাইছো, তুমি বিয়ে করছো নাকি? আব্দুর রহমান মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, হুজুর, আপনি তো টের পেয়ে গেছেন, আমি তো বিয়ে শাদী করে ফেলেছি। রাসূল বলেন, তুমি টাকা পাইলা কোথায়? সম্পূর্ণ ঘটনা তিনি খুলে বললেন। রাসূল বলেন, আব্দুর রহমান, তুমি আমাকে ফাঁকি দিলা কেন? আমাকে বিয়ের কথা বললা না? হুজুর, মনে ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? বিয়ের সময় কিন্তু অনেক কিছু মনেও থাকে না। কাছের লোক বাদ পড়ে না, আস্তে কর, অনেক সময় কাছের লোক বাদ পড়ে না। বন্ধু বলে, তুমি নাকি বিয়ে করছো? হ্যাঁ বন্ধু, বিয়ে করছি। দাওয়াত দিলি না? কি ভাই, মনে নেই। এরকম হয় কিন্তু। বিয়ের কাজ তো হঠাৎ করে অনেক সময় হয়ে যায়। মুরব্বী বহন নিয়ে দেখতে গেছে, বিয়ে শাদী হয়ে গেছে। আমার নবী মনক্ষুণ্ণ হলেন না, শুধু বললেন, আব্দুর রহমান, বিয়ে তো করলে, টাকা পাইলা কোথায়? হুজুর, ব্যবসা করেছিলাম, কয়েক রতি সোনা কামাই করেছি। আমার নবী এত খুশি হয়ে গেলেন, রাসূল শুধু বললেন, আল্লাহ, আমার আব্দুর রহমানের পরিবারে বরকত দাও, ব্যবসায় বরকত দাও। এত বরকত হয়ে গেল, আল্লাহ তাআলা তাকে 13টা সন্তান দান করেছেন এবং এত পরিমাণ সম্পদের তিনি মালিক হলেন। মদিনার মাটিতে এসেও সফল ব্যবসায়ী হয়ে গেলেন। তাবুক অভিযানের সময় আব্দুর রহমান ইবনে আওফ তিনি নিজে 3 বস্তা তিনি সোনা দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কামাইও করেছেন, দানও করেছেন। কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। কষ্ট হচ্ছে মনে হয়, শেষ করে দেয়। এই যে 2-1 করে যে ওঠে, একটু বসেন না ভাই। চলবি? চালাবো? আলোচনা চলো। হুজুর মরুক, হুজুরও বাসু। দেখেন না, মাঝে মাঝে একটা কাশি মারতেছি আর কথা বলছি। আপনাদের দোয়া আছে তো? আমার জন্য দোয়া করবেন না? দোয়া করবেন না? আমিও দোয়া করি। আলেমদের জন্য দোয়া করুন। দুঃখ লাগে, দুঃখ লাগে। সেলিব্রিটি কি দেখেন, আগে বাচ্চার মা হয়, এরপরে গায়ে হলুদ হয়, এরপরে বিয়ে হয়, হাতে মেহেদি রাঙ্গানো হাত নিয়ে কোর্টে ঢোকে, কোর্ট থেকে বের হয়। আর আলেমদের হাতে শোভা পায় হলো হাত কড়া। আলেমদের গায়ে লাগানো হয় ডান্ডাবাড়ি। 30 পারা কোরআন যাদের সিনার মধ্যে থাকে, জগতের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আলেমরা। আলেমদের রক্ত বড় বিষাক্ত। আলেমদের রক্ত নিয়ে, নবীদের রক্ত নিয়ে যে জাতি খেলেছে, তাদের অবস্থা ফেরাউন হামানদের মতো হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আফসোস লাগে, দুঃখ লাগে, তবে সময় ফিরবে ইনশাআল্লাহ। বলবেন না? জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের পরিবর্তনের দরকার আছে না নাই? সামনে রমজান হবে, কি শেখার রমজান? কি শেখার রমজান বলেন? নামাজ পড়বো কয় ওয়াক্ত? কি পরস্পর কি শত্রু হব না ভাই হয়ে যাব? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন পুরুষ এবং মুমিনা নারী হবে পরস্পরের অন্তরঙ্গ বন্ধু। জোরে কান সুবহানাল্লাহ। সাহাবীরা কত তাদের গভীর বন্ধুত্ব ছিল যে তাদের মাঝে স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। জোরে কান সুবহানাল্লাহ। স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। আমার নবীর ইন্তেকালের বেশ কিছু পরে সাইয়েদনা আলী একদিন বিছানায় ঘুমিয়ে পড়েছেন। স্বপ্নের মধ্যে দেখতে পেলেন আমার নবীজি তার দরজায় হাজির হয়ে গেছেন। যারা স্বপ্নে রাসূলকে দেখে তারা 100% রাসূলকে দেখে। সবাই কি দেখতে রাজি আছেন? সবাই দেখতে চান?
সবাইকে দেখতে চান? দল করতে হবে আল্লাহ, দল করতে হবে কার? নেতা মানতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাসূলকে নেতা মানতে হবে। আমার ভাইয়েরা, স্বপ্নের ভিতরে সাইয়েদনা আলী লক্ষ্য করে দেখেন আমার নবীর দরজা, আমার নবী তার দরজার সামনে গিয়ে হাজির হয়ে গেছেন। নবীজি নিজেই সালাম দিচ্ছেন, সালাম দিয়ে তার পাশে আস্তে করে বসে গেলেন। বসে যাওয়ার পর বলছেন, আলী দীর্ঘদিন যাবত তোমার সঙ্গে দেখা হয় না, কথা হয় না। এই কথা বলেই আমার নবীজি ব্যাগের ভিতর থেকে অনেকগুলো খেজুর ছিল, সেই খেজুর থেকে একটা খেজুর বের করলেন, 3টা আঙ্গুলে আমার নবীজি সাইয়েদনা আলীর মুখের মধ্যে একটা খেজুর তার মুখের মধ্যে দিয়ে দিলেন। তিনি গ্রহণ করলেন। খেতে খেতেই তার ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন তার জিহ্বার ভিতরে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত আলী আবেগ আপ্লুত হয়ে পড়লেন, মসজিদে নববীর দিকে চলে গেলেন। নামাজ পড়াচ্ছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজ শুরু হয়ে গেছে, নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষের পরে সাইয়েদনা ওমর ফারুক দেরি করলেন না। এক টোপলা খেজুর যেন কে হাদিয়া দিয়ে গেছে, সেই হাদিয়ার খেজুরটা ওমর ফারুক নিজের হাতে নিয়ে প্রথম কাতারের সবার হাতে হাতে দিয়ে গেলেন, দ্বিতীয় কাতারের সবার হাতে হাতে দিয়ে গেলেন, তৃতীয় কাতারে সবাইকে দিতে নিয়ে মাঝখানের কাতারে ঠিক মাঝখান বরাবর সাইয়েদনা আলী যখন তিনি সেখানে নামাজ পড়ে বসে আছেন, আগের জনকে পর্যন্ত 3টা 4টা করে খেজুর হাতে হাতে দিলেন। ওমর ফারুক আলীর কাছে এসে এবার তিনি বলছেন, আলী মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন। 3টা আঙ্গুলে অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর হাতের মধ্যে নিয়ে তার মুখের মধ্যে দিয়ে বললেন, আলী এটা খাও। সাইয়েদনা আলী বলছেন, ভাই ওমর, আমার আগের জনকে পর্যন্ত 4টা খেজুর দিলেন, 2টা খেজুর দিলেন, 3টা খেজুর দিলেন, আপনি আমাকে একটা খেজুর তাও মুখে দিলেন, এর কারণটা কি? সঙ্গে সঙ্গে ওমর ফারুক কেঁদে কেঁদে বলছেন, ভাই আলী, গত রাত্রে রাসূল যদি তোমাকে একটার বেশি 2টা খেজুর খাওয়া দিতেন, আমি ওমরও তোমাকে 2টা খেজুর খাওয়া দিতাম। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাদের স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। পৃথিবীর নেতৃত্ব মুসলমানদের হাতে আসার সবচাইতে বড় হাতিয়ার হবে এখন হলো মুসলমানদের ভ্রাতৃত্ব। মুসলমানদের এক হওয়ার দরকার আছে না নাই? এক হওয়ার দরকার আছে না নাই? আমরা এক হয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ 5 ওয়াক্ত পড়বেন। কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট পেলেন? সবার বাড়িতে মা বোন আছে না নাই? মা বোনদের নামাজও আছে না নাই? নামাজ পড়তে হবে মা বোনদেরকে। আর একটা বিষয় আমি বলি মা বোনদের জন্য, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ এটা তো পড়বেনই, কিন্তু বোরকা পরাটা, পর্দা করাটা মেয়েদের জন্য কি? আসতে বলবেন না। মেয়েদের জন্য কি? ফরজ। মেয়েদের জন্য পর্দা অবলম্বন করাটা ফরজ। কিন্তু আজকের সমাজে সবচেয়ে বেশি অনুপস্থিত যেটা, সেটা হলো পর্দা। পর্দাটা নাই। মার্কেটে পুরুষ বেশি না মহিলা বেশি? বলেন, পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি। পর্দার ক্ষেত্রে একটু সবাই মনোযোগ দিয়ে কথাটা শুনবেন, খুব গুরুত্বপূর্ণ কথা, কিন্তু একটু একটু কান লাগাবেন। পর্দা কি শুধু মহিলার না পুরুষেরও? পুরুষের পর্দা হলো 14 জন নারী ছাড়া পৃথিবীর সকল নারীর সাথে পর্দা করার দরকার আছে না নাই? পুরুষের জন্য 14 জন নারী তার জন্য বিয়ে হারাম এবং তার সঙ্গে দেখা করা জায়েজ। সবাই হাতের কড়াগুলো গুনবেন। নাম্বার 1 মা। বলেন কি? মা। দেখা করা জায়েজ আছে না নাই? আছে। নাম্বার 2 হলো মেয়ে। নাম্বার 3 হলো বোন। নাম্বার 4 হলো নানি। নাম্বার 5 হলো দুধমা। নাম্বার 6 হলো খালা। নাম্বার 7 হলো ভাতিজি।
নাম্বার 8 হলো ভাগিনী, নাম্বার 9 হলো ফুফু, নাম্বার 10 হলো সৎমা, নাম্বার 11 হলো দাদি, নাম্বার 12 হলো শাশুড়ি বিয়ের পরে। আচ্ছা, নাম্বার 13 হলো দুধ মেয়ে, নাম্বার 14 হলো ছেলের বউ। এই 14 জনের সাথে একজন পুরুষ দেখা করতে পারবে, কারণ তাদের সঙ্গে বিয়েটা কি হারাম। মেয়েদের ক্ষেত্রেও 14 জন। সবাই একটু মনে রেখে এই 14 জনটা আমরা মনে রাখবো। মেয়েদের ক্ষেত্রে হলো বাবা, 1 নম্বর কে বাবা, 2 ছেলে, 3 ভাই, 4 নানা, 5 দুধ ভাই, 6 হলো মামা, 7 হলো ভাতিজা, 8 হলো ভাগিনা, 9 হলো চাচা, 10 হলো দাদা, 11 হলো শ্বশুর, 12 হলো সৎ ছেলে, 13 হলো দুধ ছেলে, 14 হলো মেয়ের জামাই। এই কন্ডিশনকে সামনে রেখে যদি মেয়েরা যদি পর্দা অবলম্বন করে, পুরুষরা যদি পর্দা অবলম্বন করে, আমি তো এতটুকু বলতে পারি কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমার দেশের মায়েদের জান্নাতে যেতে কোনো বাধা নাই। আল্লাহ তুমি মাদেরকে ফলো করার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, রাত তো অনেক হলো, আমি আর চলবে রাত তো অনেক হলো, সব দিকে খেয়াল করতে হবে আমাদের। আমি চেয়েছিলাম যে একটু আগে ভাগে উঠলে ভালো হতো, অনেক দূর থেকে মানুষ আসে তো। 4টা কাজ আমি শুধু কথাই বলে দিচ্ছি। 1 নম্বর হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া। এই কাজকে আমরা করতে পারবো। নাম্বার 2 নামাজ কায়েম করা। নামাজ কি কায়েম করা। যে দল নামাজ কায়েমের সংগ্রাম করবে সেই দলে আমরা যোগদান করব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3 ওয়ায়ুতুনাজ যাকাত, যারা যাকাত দেবে। নাম্বার 4 হলো জীবনের সকল জায়গায় আনুগত্য হবে। 1 নম্বর কার? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ। কেউ তো মারহাবা বললেন না, কিছুই বললেন। জি, আসুন আমরা এখন আল্লাহর কাছে চাবো, আল্লাহ যেন আমাদের সকল গুনাহগুলোকে মাফ করে দেন। জি, হায়দার আলী না, যে তিনি কিছু ধান দিয়েছেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে তোমার হাজারো মুসলমান নর নারীকে নিয়ে তোমার কালামের একটা আয়াতকে সামনে রেখে তোমার শাহী দরবারে কাঙ্গাল ভিখারীর মতো 2টো হাত পেতে আছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সব দেখব কিন্তু মাকে পাবো না রে। যেই মার দিকে তাকালে রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়, সেই বরকতি মা যারা চলে গেল, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেকে এমনও ভাই আছেন নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের বাবার লাশ নিজের পিঠে বহন করে কবরে শোয়া দিয়েছেন। সে আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। সবাই চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করে আল্লাহ সেখানে দোয়া পড়ে সবাই বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি
صغيرا আয় আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা পর্যন্ত সন্তানকে অস্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পিছনে যত ভাই, আড়ালে যত মা বোন হাত তুলেছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও, যার যে সমস্যা তুমি আল্লাহ দয়া করে দূরীভূত করে দাও। আয় আল্লাহ তাআলা রোগাক্রান্ত থেকে রোগ মুক্ত করো, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত আর তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। কোন দিন মরবো জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদি মৌত কপালে জুটাইয়া দিও। কোন দিন মরবো আমরা কেউ জানি না, তবে যেদিন মরে যাব টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, আমাকে টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে যাবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3টা দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7 দিনের ব্যবধান, পেটের নাড়ি ভরে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হতে থাকবে। মাত্র 3 মাস পর দেখা যাবে কবর খনন করে কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু নাই। সে অন্তিম মুহূর্ত, অন্তিম সময় যখন চলে আসবে, তোমার কালাম জপতে জপতে বিদায় হওয়ার তৌফিকটা দিয়ে দিও। আমার নুরুল ইসলাম ভাইকে কবুল করো। আশেপাশে মাদ্রাসা নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে, তাদের উদ্যোগকে কবুল করে নাও। মসজিদ কমিটিকে কবুল করো। আয় আল্লাহ তাআলা এলাকার প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানাইয়া দাও। ঘরে ঘরে এসে খাদিজা সুমাইয়ার মতো মা পয়দা করে দাও। মওতের সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে ঘেমে যাই, ঘামটা বসে